হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে বোকারো স্টিলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো BSL/R/2024/01 এবং এটি বেরিয়েছিল মার্চের 15 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল মার্চের 15 তারিখে, পরে এটা রিভাইজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে কি কি পোস্ট আছে। বোকারো স্টিল প্ল্যান্ট বোকারোতে আছে সিনিয়র কনসালট্যান্ট, ঠিক আছে, নিউরো সার্জারি একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার E3 E2 গ্রেডে নিয়োগ হবে এবং স্পেশালিটি দরকার ক্রিটিক্যাল কেয়ার, পেডিয়াট্রিক্স এবং মেডিসিন। একটা করে ভ্যাকেন্সি আছে প্রত্যেকটি স্পেশালিটিতে, এবং জেনারেল ক্যাটাগরির জন্য 2টি এবং EWSের জন্য আছে 1টি এবং PWBD ক্যাটাগরির জন্য আছে 1টি, ঠিক আছে। এরপরে দেখো যে পোস্ট আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার E1 গ্রেডে নিয়োগ হবে, 9টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। মেডিকেল অফিসার OHS 1টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি 1টি ভ্যাকেন্সি, 10টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে দেখো ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সে কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার E3 E2 গ্রেডে নিয়োগ হবে, স্পেশালিটি দরকার অ্যানাস্থেসিয়া, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, ঠিক আছে। একটা করে ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপর দেখো মেডিকেল অফিসার OHS E1 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবার দেখো নন এক্সিকিউটিভ ক্যাডারে বোকারো স্টিল প্ল্যান্ট বোকারোতে আছে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার 8টি ভ্যাকেন্সি, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার 12টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার দেখো ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সে মাইনিং ফোরম্যান 3টি ভ্যাকেন্সি, সার্ভেয়ার আছে 1টি ভ্যাকেন্সি, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং 5টি ভ্যাকেন্সি আছে, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল 15টি ভ্যাকেন্সি আছে, মাইনিং মেট আছে 3টি, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি আছে 34টি, ঠিক আছে। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কনসালট্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 41 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD MS DNB ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে। এবং ক্লিনিক্যাল কেয়ারের ক্ষেত্রে PG ডিগ্রি MD MS DNB ইন মেডিসিন অ্যানাস্থেলজি এবং তার সঙ্গে 1 বছরের পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স PDCC ফেলোশিপ কোর্স ইন ক্রিটিক্যাল কেয়ার, ঠিক আছে। এবং সিনিয়র মেডিকেল অফিসার এদের ক্ষেত্রে বয়স হতে হবে ম্যাক্সিমাম 38 বছর, ঠিক আছে। তো দেখো কনসালট্যান্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে 3 বছরের, ঠিক আছে। যোগ্যতা লাগবে কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রতিষ্ঠান আফটার অ্যাকোয়ারিং PG ডিগ্রি, ঠিক আছে। এবং সিনিয়র মেডিকেল অফিসারের ক্ষেত্রে লাগবে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা। এবার দেখো সিনিয়র মেডিকেল অফিসার, এটা তো গেল। মেডিকেল অফিসার OHS, এখানে ম্যাক্সিমাম বয়স 34 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ অকুপেশনাল হেলথ AFIH, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা, ঠিক আছে। সিনিয়র কনসালট্যান্ট বোকারো স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 40 বছর। এখানে যোগ্যতা লাগবে MCH DM DNB ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, ঠিক আছে। মেডিকেল অফিসার 34 বছর বয়স হতে হবে, যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি, ঠিক আছে। এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি ম্যাক্সিমাম বয়স 30 বছর। এখানে যোগ্যতা লাগবে BTech ফুল টাইম, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে PG ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং 1 বছরের, যেগুলো 1 বছরের ডিউরেশন, ঠিক আছে। মিনিমাম 65% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং SC ST PWBদের 95% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবার দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার ম্যাক্সিমাম বয়স 30 বছর। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাকশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবং ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে, এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং SC ST PWBদের 40% নম্বর পেয়ে থাকতে হবে। এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার ম্যাক্সিমাম বয়স 28 বছর। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ITI ফুল টাইম রিলেভেন্ট ট্রেডে থাকতে হবে, ঠিক আছে। সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে, কোনো অভিজ্ঞতা দরকার নেই, ঠিক আছে। এবারে দেখো ফর ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল ম্যাক্সিমাম বয়স 28 বছর, মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন, ঠিক আছে। এবং এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBদের 40% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা অথবা থাকতে হবে ইন মাইনিং ডিসিপ্লিনে, ঠিক আছে। মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, SC ST PWBদের
40% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। মাইনিং ফোরম্যান ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড মাইন ফোরম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBদের 40% নম্বর পেয়ে থাকতে হবে এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো সার্ভেয়ার ম্যাক্সিমাম বয়স 28 বছর, মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে অথবা ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে মাইন সার্ভেয়ার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBদের 40% নম্বর পেয়ে থাকতে হবে, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। মাইনিং মেট ম্যাক্সিমাম বয়স 28 বছর, মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ভ্যালিড মাইনিং মেট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে, ঠিক আছে। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি 28 বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে, মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ITI স্বীকৃত ট্রেডে থাকতে হবে, ঠিক আছে। এবং 1 বছরের ডিউরেশন থাকতে হবে এই সব ট্রেনিংয়ে, ঠিক আছে। কোনো অভিজ্ঞতার দরকার নেই। তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 155, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ক্ষেত্রে নন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 150, মহিলাদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার, পুরুষদের ক্ষেত্রে ওজন হতে হবে 45 কেজি, মহিলাদের ক্ষেত্রে 35 কেজি, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 72 সেন্টিমিটার, ফুলিয়ে 75 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে না ফুলিয়ে 75, ফুলিয়ে 79, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখানে সিনিয়র কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার এদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে ইন্টারভিউতে 50% জেনারেল ক্যাটাগরির জন্য এবং 40% SC ST OBC PWBD ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো মেডিকেল অফিসার OHS অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এদের ক্ষেত্রে একটা কম্পিউটার বেসড টেস্ট CBT হবে এবং তারপরে নেওয়া হবে ইন্টারভিউ, ঠিক আছে। এবং ক্যান্ডিডেটকে শর্টলিস্টিং করা হবে 1:3 অনুপাতে, ঠিক আছে। এবং সিবিটিতে কোয়ালিফাইং মার্ক পেলেই তবে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। বাকি যে পোস্টগুলি আছে তাদের ক্ষেত্রেও প্রথমে CBT নেওয়া হবে, কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। CBT টেস্টে কোয়ালিফাইং মার্ক পেলেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং তারপরে হয়তো নেওয়া হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ঠিক আছে। তো দেখো কম্পিউটার বেসড পরীক্ষা এবং স্কিল ট্রেড টেস্ট কবে হবে, ইন্টারভিউ কবে হবে তা কিন্তু এদের ওয়েবসাইটে পরে জানানো হবে, ঠিক আছে। যেটা হলো www.sale.co.in, ঠিক আছে। তো দেখো এবারে ট্রেনিং অ্যান্ড প্রফেশন, সিনিয়র কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার OHS অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এদের ক্ষেত্রে ইনিশিয়ালি 1 বছর বেসিক পেতে থাকবে, তখন ট্রেনিং দেওয়া হবে এবং 1 বছর প্রফেশনে থাকবে, ঠিক আছে। মাইনিং ফোরম্যান, মাইনিং মেট, সার্ভেয়ার, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার এদের ক্ষেত্রেও মিনিমাম বেসিক পে থাকবে 1 বছরের জন্য এবং প্রফেশন থাকবে 1 বছরে, ঠিক আছে। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি এদের ক্ষেত্রেও 2 বছরের ট্রেনিং হবে এবং তারপরে 1 বছরের প্রবেশন থাকবে, ঠিক আছে। তো এবারে দেখো সিনিয়র কনসালট্যান্টের E4 গ্রেডে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা, ঠিক আছে। কনসালট্যান্টের বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, সিনিয়র মেডিকেল অফিসার বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা। এরপরে দেখো মেডিকেল অফিসার OHS এদের বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা প্রথম বছরে এবং 60,000 থেকে 1,80,000 টাকা দ্বিতীয় বছরে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালায়েন্স, নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এখানে বেতন হবে প্রথম বছরে 50,000 থেকে 1,60,000 টাকা, দ্বিতীয় বছরে 60,000 থেকে 1,80,000 টাকা। তার সঙ্গে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালায়েন্স, ঠিক আছে। এবং মেডিকেল ফ্যাসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ঠিক আছে, এইসবগুলো পাবে, ঠিক আছে। হাউস রেন্ট অ্যালায়েন্স উইল বি পেড অনলি যেখানে কোম্পানির অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, ঠিক আছে। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার এদের বেতন হবে 26,600 থেকে 38,920 টাকা। মাইনিং মেট, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ডেন্ট কাম
টেকনিশিয়ান ট্রেনি বয়লার এদের বেতন হবে 25,070 থেকে 35,070 টাকা, ঠিক আছে। তার সঙ্গে অন্য যে সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে ডিয়ারনেস অ্যালায়েন্স, ঠিক আছে, মেডিকেল ফেসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এগুলো পাবে, ঠিক আছে। হাউস রেন্ট অ্যালায়েন্স যেখানে কোম্পানির অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, ঠিক আছে। তো দেখো এখানে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এদেরকে 2 বছরের ট্রেনিং দেওয়া হবে। সেই সময় প্রথম বছরে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনির বেতন হবে 16,100 টাকা, দ্বিতীয় বছর হবে 18,300 টাকা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান প্রথম বছরে বেতন হবে 12,900 টাকা, দ্বিতীয় বছর হবে 15,000 টাকা, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি E1 এবং E4 গ্রেডের ক্ষেত্রে 700 টাকা, এবং এটা জেনারেল EWS OBC গ্রেডের ক্ষেত্রে যারা SC ST PWBD এবং ESM ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফিটা 200 টাকা। S3 গ্রেডের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, এটা জেনারেল EWS OBC ক্যাটাগরির জন্য 150 টাকা, SC ST PWBD ESM ক্যাটাগরির জন্য। S1 গ্রেডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 300 টাকা, জেনারেল EWS OBC ক্যাটাগরির জন্য 100 টাকা, SC ST PWBD ESM ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো দেখো তোমরা কীভাবে আবেদন করবে আগেই বলেছি তোমাদেরকে www.cell.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের লগ ইন করে রেজিস্টার করতে হবে, তারপরে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো অ্যাপ্লিকেশন শুরু করার আগে তোমাদের কাছে থাকতে হবে ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নম্বর যেখানে তোমাদের কল লেটার, অ্যাডমিট কার্ড ইত্যাদি ইনফরমেশন পাঠানো যেতে পারে, ঠিক আছে, এবং ইন্টারনেট ভালো কানেকশান, ঠিক আছে, স্ক্যান, পাসপোর্ট সাইজ ফটো, স্ক্যান, সিগনেচার এবং নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড এসব থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন তোমরা প্রিন্ট আউট করে নেবে, যেটা তোমাদেরকে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের এবং ইন্টারভিউর সময় দেখাতে হতে পারে, ঠিক আছে। তো এবারে দেখো কন্ডাক্ট অফ এক্সামিনেশন টেস্ট স্ট্রাকচার, ঠিক আছে। মেডিকেল অফিসার E1 গ্রেডের ক্ষেত্রে সময় থাকবে 60 মিনিট, ঠিক আছে, এবং এখানে থাকবে প্রফেশনাল নলেজ টেস্ট MBBS এবং লজিক্যাল রিজনিং। মেডিকেল অফিসার OHS এখানেও 60 মিনিট সময় থাকবে, টেস্ট করা হবে প্রফেশনাল নলেজ MBBS, প্রফেশনাল নলেজ টেস্ট OHS, লজিক্যাল রিজনিং, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি সময় থাকবে 150 মিনিট, এখানে দুটো পার্ট থাকবে, ঠিক আছে। প্রথম পার্টে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ভার্বাল এবিলিটি 75 মিনিট থাকবে। পার্ট বিতে থাকবে ডোমেন নলেজ, রিলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, PG ডিগ্রি। কটা কোশ্চেন থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে ইনফরমেশন হ্যান্ডআউটে জানানো হবে, ঠিক আছে। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, ইলেকট্রিক্যাল মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার এদের ক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন থাকবে ভার্বাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডোমেন নলেজ, টেকনিক্যাল স্ট্রিম, ঠিক আছে। এবারে দেখো মাইনিং মেড, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এদের ক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। কোশ্চেন থাকবে ভার্বাল এবিলিটি, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডোমেন নলেজ, ঠিক আছে, এইসব থেকে কোশ্চেন থাকবে। তো বন্ধুরা দেখো এখানে কয়েকটা যে পদ আছে সেখানে যে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, সেখানে কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সে পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ একটি ভিডিও বানিয়েছি এবং আরও ভবিষ্যতে আরও আমাদের নতুন নতুন ভিডিও আসবে। তো আমরা যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা নতুন নতুন এই জেনারেল সায়েন্সের উপর ভিডিও আপলোড নোটিফিকেশান পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার দেখো পরীক্ষায় কোশ্চেন হবে বাইলিঙ্গুয়াল, ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে, এবং সমস্ত কোশ্চেন সমান মার্ক থাকবে, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে, একটা ভুল উত্তরের জন্য 1-4 নম্বর কাটা যাবে, ঠিক আছে, 4টে ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে, এবং কাট অন মার্ক উইল বি অ্যাপ্লাইড ইন 2 স্টেজ, ঠিক আছে, অন দ্য স্কোর ইন ইন্ডিভিজুয়াল টেস্ট অ্যান্ড টোটাল স্কোর, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এবারে সিলেবাস দেওয়া আছে নন টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রে এবং টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রে ডিটেলসে, তো তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদন করা শুরু হয়েছে এপ্রিলের 16 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ মের 7 তারিখ, ঠিক আছে। তো এই রিভাইজড যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটটা বাড়ানো হয়েছে, যেটা হচ্ছে মের 5 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।